Hello friends, I love Peling. So hello friends, this is Rohan here. আবার আমরা ফিরে এসেছি একটা নতুন ব্লগে। কালকে তো পেলিং পৌঁছলাম অনেক রাত্রে, তোমাদের তো বলেই দিলাম। সো এখন বাজে সকাল 9:30। আমার ফ্যামিলি এবং আমরা উঠেছি এই একটা অদ্ভুত মিস্টিক্যাল একটা হোটেল বলতে পারো, হোটেল গারুদা, যেটার ব্যাপারে ইনফরমেশন আমি তোমাদের অবশ্যই দেব। তার আগে হোটেলটা আমি একটুখানি দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেল গারুদা, খুবই পুরনো একটা হোটেল, রান বাই আ বুদ্ধিস্ট ফ্যামিলি ফর আ লং পিরিয়ড অফ টাইম, অ্যান্ড দে আর ভেরি মাচ ইনফ্লুয়েন্সড বাই দালাই লামা। আর অনেক ভক্তি আছে অ্যাবাউট দ্য বুদ্ধিস্ট কালচার, অনেক ট্র্যাভেল করেছে। সো এই হোটেলে আছি এবং এই হোটেলের যে মালিক আছেন সুমিত্রা ছেত্রী, ওনার সাথে আমার বহুদিন ধরে কথা হচ্ছিল। সো হোটেল গারুদা তো তোমাদের দেখিয়ে দিলাম। সো হোটেল গারুদা থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা স্কাইওয়াকের উদ্দেশ্যে। ওকে, সো এখানে স্যাররা আছেন, স্যাররা আমাদেরকে হেল্প করলো, বললো এই রাস্তা দিয়ে সোজা গেলে স্কাইওয়াকে পৌঁছাতে পারবে। সো গাড়ি অলরেডি বুকড আছে, বাট গাড়ি আসবে ঠিক 1 ঘন্টা পরে। মা বাবা যাবে হচ্ছে গাড়িতে, বাট আমি ঠিক করলাম আমি আগেই বেরিয়ে পড়ি এবং রাস্তা দিয়ে একটু ট্রেক করে যাই। সো এখন ট্রেক করতে করতে আমি যাব স্কাইওয়াক। তোমরা সঙ্গে থেকো, রাস্তার কিছু ইন্টারেস্টিং দৃশ্য থাকলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর কারোর সাথে যদি আলাপ হয় তো অবশ্যই আলাপ করব। হ্যালো দাদা, এদিকে স্কাইওয়াক সিধা। TIC পেলিং, ওয়েলকাম টু অর্গানিক স্টেট ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার এটা অ্যাকচুয়ালি। সো এই পাশ দিয়ে যে চড়াই উঠে যাচ্ছে, সো এই চড়াই দিয়ে আমরা যাব হচ্ছে স্কাইওয়াক। ওয়াও, বেশ অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। অনেকেই হেঁটে যায় বলতো, বাট নর্মাল লোকের জন্য অবভিয়াসলি হেঁটে যাবে না, তারা গাড়িতে যাবে। আর তোমাদেরকে এখনও মনে হচ্ছে আমি নর্মাল? অলওয়েজ রিমেম্বার, আমি অনেক বছর আগে থেকে বলছি, নর্মাল ইজ নট ফ্যান্টাস্টিক, নর্মাল ক্যান নট বি অ্যামেজিং। তার মানে এই নয় যে আমি অ্যাবনর্মাল। তো চলছি আমরা, চড়াই উঠছি। হেলিপ্যাড, হোটেল, রিসোর্টস, সব ম্যাপ দেওয়াই আছে এখানে। পেলিংয়ে অনেককে জিজ্ঞাসা করলাম বাইক ভাড়া পাওয়া যাবে, বলে না, পেলিংয়ে পাবেন না, গ্যাংটকে পাবেন। সো চলেছি। সুন্দর একটা ব্রেকফাস্টের দোকান আছে এখানে। ব্রেকফাস্ট মিলতা है इधर? अच्छा है। स्काई वॉक कितना दूर है? हाँ, 1.5 किलोमीटर पैदल जा सकते हैं ना? नीचे वाला। थैंक यू दादा। অ্যাডভেঞ্চারগুলো অ্যাকচুয়ালি ক্রিয়েট করে নিতে হবে।
নমস্তে। দুটো রাস্তা দেখতে পাচ্ছ, একটা চলে যাচ্ছে ওপরে আর একটা চলে যাচ্ছে নিচে। আমরা এই দিকে রাস্তাটা নেব, নিয়ে যাব হলো স্কাই ওয়াক। ও দেখছো এরকম গ্রিন জঙ্গল, চারিদিকে পাহাড়, উপরে সব বুদ্ধিস্ট ফ্ল্যাগস উঠছে আর একটা অদ্ভুত কুয়াশা। অবভিয়াসলি বাবা মার সাথে বেরোলে বাবা মাকে নিয়ে তো এসব করা যাবে না, তাদের বয়স হয়েছে। বাট এইসবের মধ্যে কি হয়, এই জিনিসগুলো তো মিস করা যাবে না। এই রাস্তা দিয়ে যদি না হাঁটি মজা কি হবে বলো? কুয়াশা, অনেক উঁচুতে আছি তো, মেঘ কুয়াশা একসাথে একটা মিশ্রিত একটা ওয়েদার। বৃষ্টিও পড়েছে, সো ওই জন্য ভেজা ভেজা ওয়েদার। যেই সূর্য উঠবে মেঘগুলো সরে যাবে, কাঞ্চনজঙ্ঘা তোমাদেরকে দেখাতে পারবো। দেখতেই পাচ্ছ পুরো সাদা হয়ে আছে। নমস্তে দাদা। नमस्ते। किधर है स्काई वॉक? अभी लगेगा आपको कम से कम 40 मिनट जैसा। 40 मिनट? हाँ, पैदल? पैदल। अच्छा, सीधा ही रोड चले जाइए। रोड ऐसा ही है ना? ऐसा ही मिलेगा रोड पे। ठीक है, थैंक यू। দেখো কি কুয়াশা, মেঘ কুয়াশা মিশ্রিত সকাল, এ এক অদ্ভুত দৃশ্য। Normal is not fantastic. Normal cannot be amazing. This is taught by my first mentor and my first manager, Mr. Alex Kumar. I want to take his name here. Hopefully he watches this. Alex, you know, I love you. Wherever you are, wherever I am, that love and respect is still there. Normal is not fantastic. Normal cannot be amazing. One eternity later. বেশ চড়াই আছে, দেখতে পাচ্ছ? বেশ চড়াই আছে। চিতাবাঘ গেলে অসুবিধা হয়ে যাবে, একটু লড়েই নেব, বাট ওকে হার্ট করতে চাই না। সামনে গিয়ে একটু বসছি, বসে জিরিয়ে নিয়ে আবার উঠছি। অদ্ভুত অদ্ভুত সুন্দর জায়গা, calm, peace, tranquility. A few minutes later.
প্রচুর উঠে পড়েছি। তো দেখতেই পাচ্ছ এখন এই চড়াইটা উঠতে হবে। বাবা চলো। स्काईवॉक कितना दूर? थोड़ा है, ज्यादा दूर है स्काईवॉक? अरे बाबा 200 मीटर बाबा। আজকে সত্যি কপাল খারাপ, যেটা উনি বললেন। দেখতেই তো পাচ্ছ কি কুয়াশা, কি মেঘ। তো কাঞ্চনজঙ্ঘা তো ছেড়ে দাও, ঘর থেকে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না। স্কাইওয়াকে গিয়ে কি কাঞ্চনজঙ্ঘা দেখবো? দেখতে পেলেই হলো। কালকে চেষ্টা করবো কাঞ্চনজঙ্ঘাটা দেখার। ভগবান রোদ উঠিয়ে দাও। কি সুন্দর পাহাড়ি ফুল। ঝড় বৃষ্টি বরফ কোনোদিনও কি আমাকে আটকাতে পেরেছে? এবার বোধহয় গাড়িতে উঠতে হবে। বাবা মা আর নিতে পারছে না, তারা গাড়িতে যাবে আর আমি এরমভাবে হাঁপাতে হাঁপাতে হেঁটে যাব। এই যে ছোট্ট ওড়ান, রেডি হতে এত দেরি হলো কেন? বাবা মা, আমি হলাম টার্জেন। হ্যালো দাদা, উঠে চলে এলাম। এই দাদা নিয়ে যাচ্ছে স্কাইওয়াক। দাদার ইন্ট্রোডাকশনটা আলোতে নিচ্ছি, আলোতে। উঠে পড়েছি, ভালো একটা মর্নিং ওয়াক হলো, হার্টের একটা ব্লাড পাম্প করলাম, জায়গাটা সুন্দর করে দেখাবো, আর অনেক মানুষের সাথে আলাপ হলো। এদিকে আসছেন রাহি গুহা, মুডটা একটুখানি সকাল থেকেই খারাপ। আর এইদিকে আসছে আমার হাম্বেল মাদার, সুইট মাদার। ঝড় বৃষ্টি বরফ যেরকম আমাকে আটকাতে পারে না, ঝড় বৃষ্টি বরফ এর ওপর দিয়ে গেলেও এ সবসময় হাসে। এই কোয়ালিটিটাই আমি পেয়েছি। হাত ধরে উঠে পড়ো। এই দেখো কি কিউট, পাহাড়ি ডগসটা খুব কিউট হয়।
দেখো দেখো দেখো, ও এটা একটা অন্য রাস্তা, অন্য ভিউ পয়েন্ট, সেটা দিয়ে একই জায়গায় যাচ্ছে। स्विमिंग करो, पावर लिफ्टिंग करो, वेट लिफ्टिंग करो, तभी तो ये सब कर पाओगे। फंक्शनल ट्रेनिंग।